শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইট ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকালবেলা সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। অবশ্যই এখন আর মর্নিং নেই, কারণ এখন ঘড়িতে বাজে 12:10। আমি চলে গেছি সোনাকে স্কুল থেকে আনতে, সোনার স্কুল ছুটি হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সাথে থেকো। সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, খাইয়ে এই যে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর এই যে সোনা এখন কাশিটা আসলে এখনো কমছে না। কাশিটা এখনো কমেনি। তো আজকে স্কুলের হোমওয়ার্কটা না আমি এখনো দেখিনি, তবে দেখলাম দুটো বই দিয়েছে আর খাতাও দিয়েছে। তো সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু কালকে স্কুলের কিছু কিছু মানে ভালো টিপস দিয়েছি কালকের ভিডিওতে, গতকালকের ভিডিওর কথা বলছি। তো তোমরা যদি এখনও সেটা না দেখে থাকো একবার দেখে নাও, তাহলে ভালো হবে। আর একটা কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে আমার সোনার তো নাচের প্রোগ্রাম আছে, তোমরা তো জানোই। তোমাদের তো আগের দিন দেখালাম রবীন্দ্র ভবনে রিহার্সাল মানে প্র্যাকটিস হচ্ছিল। তো যদি তোমরা এই প্রোগ্রাম কেউ দেখতে ইচ্ছুক থাকো তো আমাকে কমেন্টস করো, আমি বলে দেবো কিভাবে আসবে বা মানে কিভাবে তোমরা আর কি শোটা দেখতে পারবে। তো সেটা আমাকে বলতে পারো যে কমেন্টসে, তাহলে তারপরেই আমি জানাবো। আর এছাড়াও আমি ইচ্ছা তো আছে নাচের প্রোগ্রামের ভিডিওটা করব, চেষ্টা করব আর কি পুরো ভিডিওটাকে করার যতটুকু পারবো। অল্প অল্প করে দেখাবো, কারণ যেহেতু গান বাজবে তো প্রচুর প্রচুর ক্লেম দিয়ে দেবে। তো সেই কারণে এত ক্লেম তো নেওয়া যাবে না। তো যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সাথেও শেয়ার করতে, ঠিক আছে প্রোগ্রাম। তো চলো ঠিক আছে, এখন আমিও তাহলে একটু টুকটাক কাজকর্মগুলো করব, তারপরে আবার সোনার পড়া আছে, পড়তে নিয়ে যাব। গুড ইভিনিং সবাইকে। সোনা পড়তে চলে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। আর ও পড়তে গেছে, এই ফাঁকে ভাবছি একটু একটু মানে কিছু জিনিস আর কি কাজকর্মগুলো করে নেব। তো তার মধ্যে আজকে একটা তোমাদের সাথে সুন্দর জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো মোটামুটি আমরা সবাই কিন্তু একটু ভ্যারাইটিস নানা রকম কিছু খেতে পছন্দ করি। তো আমি ভাবছি মানে আজকে রাতের ডিনারে একটু একটা মানে কি বলেই দিই বলো, অত ইয়ে রেখে রাবদি এক্ষুনি রান্না করবো, শেয়ারও করবো, যখন একটু আলুর দম বানাবো। এটাকে কি বলবো, কাশ্মীরি আলুর দম বলতে পারো বা এমনি বেশ সুন্দর মানে শাহি আলুর দম বলতে পারো, যে যেটা বলো। তো সেরকম একটু আলুর দম বানাবো আর একটু একদম হালকা তেলে পরোটা বানাবো, ঠিক আছে? তো সেটাই, চলো তোমাদের সাথে আজকে আলুর দমটা একটু শেয়ার করি আমি কিভাবে খুব শর্টে কম সময়ে একটু টেস্টি টেস্টি আলুর দম বানাবো। তো চলো যাওয়া যাক আমার রান্নাঘরে। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আলু সেদ্ধ করব না, আমি নুন দিয়ে ভালো করে তেলে লাল লাল করে ভেজে নেব। এই আলুটার খেতে টেস্ট কিন্তু বেশি ভালো হয় সেদ্ধ করার থেকে। তারপরে ওই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ থেকে গন্ধ বেরিয়ে গেলে আমি একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটু চিনি ফোড়ন। এটাকে ভালো করে সুন্দর করে মানে যতক্ষণ না বেশ ভালো স্মেল বেরোচ্ছে ততক্ষণ একটু ভালো করে সেটাকে রেখে দেব। তারপরে আরেকটা কথা, গ্যাস কিন্তু কমিয়ে রাখবে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। আমি লঙ্কাটা দেব না, কারণ যেহেতু আমার মেয়ে খাবে তো ঝালটা আমি একদম শেষেই দেব। পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কোনো গন্ধ না থাকে, কাঁচা গন্ধটা সুন্দর করে কষিয়ে নেবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একে একে সব কিছু দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দেব একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু একটু কাশ্মীরি স্টাইলের আলুর দমটা বানাচ্ছি সেই জন্য। তো আমি সামান্যই দিচ্ছি, যেহেতু বললাম আমার মেয়ে খাবে, তো বিশেষ একটা আমি দেব না। তো যাই হোক, এটাকে ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে দিয়ে দেবো আমি বাদবাকি উপকরণ। তো দেখো আমি কিন্তু সুন্দর কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। কষানোটা যদি ভালো না হয় খেতে কিন্তু ভালো লাগবে না, এটা সবসময় মাথায় রাখবে, সে যেভাবেই কষাও না কেন আর যে রান্নাই করো না কেন।
তো যাই হোক, এবার দিয়ে দিলাম টমেটোগুলো সুন্দর বেশ হালকা পাতলা পাতলা করে কেটে নেবে। টমেটোটা দিয়ে সাথে সাথে একটুখানি পরে নুনও দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো টমেটোটা নরম হওয়ার পর আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা, চারমগজ, পোস্ত আর কিশমিশ। এখানে এই 4টে উপকরণ একসাথে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। প্রথমে পোস্তটা শুকনো করে নিয়েছি, তারপরে বাদবাকিগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি আলুর দমের কিন্তু এটাই হচ্ছে আসল জিনিস, যেটায় টেস্টটা ভালো হয়। তো এটাকে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, সব কিছুর মধ্যেও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্যাস কিন্তু বাড়ানো যাবে না। গ্যাস যদি বাড়াও তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, লেগে যাবে, ভালো কষানো হবে না। তো আমি কিন্তু গ্যাস কমিয়েই রান্নাটা করছি। তো দেখো সুন্দর কষানো হয়ে গেছে এবং চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেব একটু ফাটানো টক দই। টক দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নেবে, আর যদি পারো টক দইয়ের জলটাও ঝরিয়ে নিতে পারো। তো আমি কিন্তু টক দইয়ের জল ঝরিয়ে তারপরে সুন্দর করে ফাটিয়ে তারপরে আমি দিয়েছিলাম। তো দেখো সুন্দর কিন্তু বেশ মশলা থেকে একটা তেল ভাব ছেড়ে গেছে। এই সময় আমি একটু নুনও চিনি দিলাম আর একটু কসৌরি মেথি দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে একটু নাড়ানাড়ি করার পর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। মিষ্টিটা আগেই দিয়ে দিলাম, তাহলে কি হবে বলো তো, বেশ কালারটাও ভালো হবে। প্রথমে একটু মিষ্টি দিয়েছিলাম, এবার একটু দিয়ে দিলাম। আর আলু আমি এত সুন্দর করে নুন দিয়ে ভেজেছি যে আলু এমনি আমার সেদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকিটুকু কষাবো, জল দেবো, তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার হালকা উষ্ণ গরম জল আমি আলুর দমের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াবো, নাড়িয়ে আমি ঢেকে রেখে দেবো। আর হ্যাঁ, আমি জলটা একটু বেশিই দিয়েছি, কারণ আমাদের বাড়ি একটু গ্রেভি খেতে পছন্দ করে এই আলুর দমটা। গ্রেভিটা এতটাই টেস্ট হয় যে গ্রেভিটা খেতেও ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি একটু জল বেশি দিয়েছি, তোমরা চাইলে অল্প দিতে পারো। দিয়ে এখন আমি ঢেকে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম, দেখো কত সুন্দর একটা থকথকে ব্যাপার হয়ে গেছে এবং জলটা ভালো করে ফুটে একটা তেলও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি তার আগে সোনারটা একটু তুলে রেখেছিলাম। সোনারটা তুলে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে লাস্টে যে কাঁচা লঙ্কাটা দিলাম, তাতে কিন্তু টেস্টটা আরও বেশিই ভালো হয়। তোমরা চাইলে এইভাবেই করো, লাস্টে কাঁচা লঙ্কা দেবে, দেখবে এত সুন্দর গন্ধ বেরোবে আলুর দমটা থেকে, খেতেও খুব ভালো হবে। আর এই আলুর দমটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তোমরা ফ্রাইড রাইস, পরোটা সব কিছু চলে এসেছি। আগে সোনাকে খাওয়াবো আলুর দম আর পরোটা। সোনা চলে এসো। কেমন হয়েছে সোনা? বন্ধুরা, আমি আজ পরোটা আলুর দম খাচ্ছি। কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো একটু। ভালো হয়েছে? টেস্টি হয়েছে? টেস্টি ঠিক আছে, সোনাকে খাইয়ে নিই, কারণ এখন ঘড়িতে 10টা বাজতে 10, ওই 10 মিনিট ফার্স্ট ঘড়ি দেখা ঠিক নেই, মা একদম আমাকে শেখাবে। আর ওকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নেবো। আর ও তো গেছে বিয়ে বাড়িতে, তো ওরা আসতে দেরি হবে। দেরি বলতে চলে আসবে, বেশি দেরি করবে না, কাল যেহেতু আবার ডিউটি আছে। এখন দেখি কটার মধ্যে ঢোকে। ভেরি গুড, খুব সুন্দর। ঘড়িতে বাজে 10:30। একদম গুড বয়। বিয়ে বাড়ি জায়গা যেখানে জায়গাটাই দেখো, বিড়ালের থাকার জায়গা দেখেছো? এটা হচ্ছে থাকার জায়গা, প্রতিদিন আসে। শুয়ে রয়েছে কি, এটা আরাম না? ওকে তো আমি বিরক্ত করি না, আর ও বুঝে গেছে যে এরা আমাকে তাড়ায় না। শীতকালে আর কোথায় যাবে বেচারা? কি খেয়েছিস রাতে? খেয়েছিস? আচ্ছা ঘুমা। বাবা চোখটা জল করে। শুয়ে পার, ঘুমিয়ে পড়। গুড নাইট। যে ও চলে এসেছে।
আর ও দেখো, ও কিন্তু ওখানে বসে থাকে। ও ও গাড়ি ঢোকায় প্রতিদিন, ও গাড়ি ঢোকায়, ও দেখে। অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে, আজকে ঘুমায়নি। পেটে একটু খিদে আছে। আরে এগুলো দিস না, এরকম করিস না, কোথায় গেল? আরে ওইটা দে, আরে দে, আরে এইগুলো ভালো না, দে। একটু কিন্তু ঘড়িতে বাজে দেখো কটা, 12টা বাজে 10। এই পুচ্ছাটা এখনো ঘুমায়নি, বাবার সাথে দুষ্টুমি করছে। আর আমরা মোটামুটি সব মশারি টাঙিয়ে ভেতরে চলে এসেছি। তো ঠান্ডা বাবা। এই এই শুনতো, হাসিও না, হাসিও না, দিচ্ছে না কেন? হাসিও না, এক্ষুনি জল খাওয়াতে পারবো না, কাশির ওষুধ খাইয়েছি। আচ্ছা কাচু দে। এদিকে কি গো, ভিডিওটা শেষ করো তোমরা। শেষ আর কি আছে, তো ওপেন হবে এক্ষুনি আবার। আর শেষ কি আর আছে কোনো কিছু? তো চলো টাটা করে দাও। টাটা করে দে মা। টাটা, গুড নাইট। দেখো কেরম কাশছে, তোমাকে তো বলছি কাশবে। পিঠের পরে দেবো একটা। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।